কিছুদিন আগে আমার আব্বু খুবই অসুস্থ ছিল, হসপিটালে ভর্তি ছিল। এর ভেতর কেমন একটা চিন্তা, কেমন একটা ভার কাজ করছিল। তবুও মন বলছিল যে আজকে যাই, আব্বুকে একটু দেখে আসি। সকালটা শুরু হয়েছিল খুব তাড়াহুড়োয়, দুই ছেলে আর হাজবেন্ডকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আব্বুকে দেখার উদ্দেশ্যে। যেহেতু আব্বুকে দেখতে যাব, তো সকাল সকাল সব কাজ সেরে নিয়েছিলাম, নিয়ে আমি তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলাম। আমার দুই ছেলেকে আমি আগে রেডি করে দিয়েছি, যেহেতু ওদের রেডি হতে বেশি সময় লাগে না, আমার একটু সময় লাগে রেডি হতে। তো ওরা রেডি হয়ে বাইরে ওয়েট করছিল আমার জন্য, তো আমি এদিকে হচ্ছে রেডি হচ্ছিলাম। এর ভেতর যদিও একটু টেনশন কাজ করছিল যে আব্বুর কি অবস্থা। বাইরের বাতাস যেন সেদিন একটু অন্যরকম ছিল। রাস্তায় চলতে চলতে মনে হচ্ছিল জীবনের এই দৌড়ঝাঁপে সব থেকে বড় আশীর্বাদ হচ্ছে পরিবার। ছেলেটা তো রিক্সায় উঠেও হাসছিল, তো ছেলের হাসি দেখে মনের ভেতরে একটু ভয়টা একটু হলেও কমিয়ে দিল। একদিকে যেমন আমি চিন্তিত, অন্যদিকে তো আমার ছেলেরা আনন্দে মগ্ন তার নানার সাথে দেখা করবে বলে। ভাবলাম জীবন হয়তো এমনই, অনেক দুঃখের মাঝেও একটু হাসি, একটু ভালোবাসা লুকিয়ে থাকে। আমরা এদিকে রিক্সায় করে যাচ্ছিলাম, তো যাওয়ার পথে যেই দোকানগুলো দেখছিলাম, তো ওইগুলো হচ্ছে আগে ছিল না, তো দোকানগুলো রিসেন্টলি আবার বসে গিয়েছে, মানে কিছুদিন আগে সব দোকানপাট উঠাইয়ে দিয়েছিল, তো এখন আবার হচ্ছে এই দোকানপাটগুলো বসে গিয়েছে। আমাদের এখানে এমনই হয়, কিছুদিন পর পর এই দোকানপাটগুলো বসে, আবার কিছুদিন পর পর তুলে দেয় এদেরকে। তো কথা বলতে বলতে আমরা প্রায় চলেই এসেছিলাম। আর এখানে হচ্ছে মাটির নিচের এই রাস্তাটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে, মানে ভেতরে এত সুন্দর জায়গাটা। এই রাস্তাটা হয়তো অনেক আগে হয়েছে, বাট আমার এইদিকে কখনোই যাওয়া হয়নি, কারণ বাহিরে আমার খুবই কম যাওয়া হয়। বাট এর সৌন্দর্য দেখে আমি সত্যি অনেক বেশি ভালো লেগেছিল, কারণ এই জায়গাটা এত বেশি সুন্দর, মাটির নিচে এত সুন্দর পরিষ্কার, তারপরে লিফট, সবকিছু মিলে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। মনে হচ্ছিল ঢাকা শহর আগে থেকে কতই না উন্নত হয়ে গিয়েছে। এই রাস্তায় আগেও হয়তো অনেকবার এসেছি, তবে এখন মনে হচ্ছে সবকিছুই অপরিচিত লাগছে, মনে হচ্ছে কিছুই যেন চিনতে পারছি না, সবকিছু কতই না পরিবর্তন হয়ে গিয়েছে। কথা বলতে বলতে আমরা হসপিটালে চলে এসেছি, আর এসেই যে দেখেন কাঁঠাল গাছে কত সুন্দর কাঁঠাল ধরে আছে, একদম গোড়া থেকে কাঁঠালগুলো ধরে আছে। তারপরে দেন আমার আব্বুর কাছে চলে এসেছি, এসেই তো আমার আব্বু আমার ছেলেদের নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়েছে যে কি দিবে না দিবে। তারা তো এতদিন পর নানা ভাইকে পেয়ে তো খুবই খুশি। এদিকে আব্বু বিস্কিট, কলা সবকিছু ওদেরকে খেতে দিচ্ছিল, আর ওরা হচ্ছিল খাচ্ছিল। এগুলো হচ্ছে হসপিটাল থেকে দিয়েছিল। আসার সময় আব্বুর জন্য রান্না করে নিয়ে এসেছিলাম। আব্বু কেমন খাবার হসপিটাল থেকে দিবে, তার জন্য ভাবলাম যে আব্বুর জন্য রান্না করে নিয়ে আসি। তো এদিকে হসপিটালের বাহিরে একটু দাঁড়িয়েছিলাম বেলকনিতে, তো বেলকনির ভিউটা আমার কাছে এত বেশি ভালো লেগেছিল। তো কিছুক্ষণ পর হচ্ছে চেকআপের জন্য ডক্টর এসেছিল, তো আব্বু আর আমার ছেলে ওইদিকে হচ্ছে দাঁড়িয়েছিল। বেশ কিছুক্ষণ আব্বুর পাশে বসেছিলাম, আব্বুর সাথে গল্প করছিলাম। ডাক্তার, নার্স সবকিছু ঠিক ছিল। ও ধীরে ধীরে আগের মতোই হাসছিল। মন মুহূর্তে মনে হচ্ছিল আল্লাহর রহমত কত বড়। ফিরতি পথে মনে হচ্ছিল আমরা কতই না ব্যস্ত, প্রিয় মানুষের পাশে থাকাটাও কতটা জরুরি। যে বাবাটা আমাদের জন্য সারা জীবন পরিশ্রম করেছে, তার মুখে একটু হাসি ফিরিয়ে দেওয়াটাই আমাদের সব থেকে বড় অর্জন। সবাই দোয়া করবেন আমার আব্বুর জন্য।